আপনি দামি মানুষ ঠিক, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে এখানে ইখতিয়ার পেয়েছেন, দাওয়াত পেয়েছেন, দাওয়াতি কার্ড পেয়েছেন বিশ্ব সম্মেলনে শরীক হওয়ার, কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে এমন একটি পোশাক পরাবে যেই পোশাকটা আপনি মৃত্যুর পরে পরেন, যেই পোশাকটা আপনি মৃত্যুর পরে পরেন, যেটাকে বলা হয় কাফনের কাপড়, যার মধ্যে পকেট নাই, যার মধ্যে সেলাই নাই, যার মধ্যে কালার নাই, এমন একটি দুটি কাপড়, একটি লুঙ্গি একটি চাদর আপনাকে ইহরাম হিসাবে পরতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে হজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। আমরা হজ সম্পর্কে আজকে কেন আলোচনা করব, কারণ কি? কারণ হচ্ছে এই প্রত্যেকটি ইবাদতের একটি মৌসুম, একটি সময় থাকে। যেমন ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে সওম। সওম পালনের একটি সময় অতিবাহিত হয়ে গেছে। সেই মাসের নাম কি ছিল? রমজান মাস। রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওমকে ফরজ করেনি, বরঞ্চ বলা হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাবে তারা যেন সওম রাখে। তাহলে ফরজ সওমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে নির্ধারণ করেছেন। বাকি মাসগুলি নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাজিয়ে দিয়েছে। ফরজ সিয়ামের পরেই যার অবস্থান তার নাম হচ্ছে হজ। রমজান মাসের শেষ, এরপরেই হজের মাস শুরু। হজের মাস মূলত 3টি মাস। 3টি মাস হচ্ছে হজের প্রস্তুতি। এই প্রস্তুতিমূলক মাসের প্রথম মাসের নামই হচ্ছে শাওয়াল মাস, অর্থাৎ রমজান মাসের পরের যে মাস, এই মাসটাই হচ্ছে হজের জন্য কেউ যদি ইহরাম বাঁধে তাহলে এই শাওয়াল মাস থেকেই তাকে শুরু করতে হবে। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3টি মাস হচ্ছে হজের মাস। কাজেই আমরা নফল সিয়ামের মাধ্যমে ফরজ সিয়ামের পরের 6টি সিয়াম রেখে আমরা শাওয়াল মাস অতিবাহিত করেছি। কিন্তু এই শাওয়াল, জিলকদ, জিলহজ মাসেই আমাদেরকে আরেকটি বড় ইবাদত, ফরজ ইবাদত, যা জীবনে একবার ফরজ হয় এবং একবার করলেই হক আদায় হয়ে যায়, তার নাম হচ্ছে হজ। আর যারা হজের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদেরকে অবশ্যই এই 3 মাসের মধ্যেই হজের প্রস্তুতি নিতে হবে। এই জন্যই আজকে মূলত, যেহেতু শাওয়াল মাসের পরেই এখন কোন মাস চলছে? জিলকদ মাস শুরু। জিলকদ মাস শুরু হওয়ার সাথে সাথে অসংখ্য হাদিসা হজ যাত্রী সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরে অলরেডি চলে গেছেন, আবার এখনো প্রস্তুতি আছে, যাবেন। তাহলে হজে যাওয়ার এবং যারা চলে গেছেন তাদের টোটাল ব্যবস্থাপনায় এই মাসকে কেন্দ্র করে জিলকদ এবং জিলহজ মাসেতে হজের মাসই শুরু হয়ে যাবে। কাজী সেই জন্য আমরা যারা হজ করি নাই বা হজে যাওয়ার ইচ্ছে পোষণ করেছি তাদের জন্যই এই আলোচনা, যাতে করে আমরা ইসলামের অন্যতম একটি স্তম্ভ হজ সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারি। এই জন্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে হজ সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। হজ কোন কোন শর্ত পূরণ করলে হজ ফরজ হয়, কার কার উপর হজ ফরজ হয়? 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে
মুসলিম হতে হবে। 1 নম্বর, কোনো কাফেরের উপর হজ ফরজ হবে না। 2 নম্বর, আমাকে বালেগ হতে হবে, কোনো নাবালক শিশুর উপর হজ ফরজ হবে না। 3 নম্বর, আমাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ পাগলের উপর হজ ফরজ হবে না। 5 নম্বর, আমাকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্য হতে পারে শারীরিক সামর্থ্য, হতে পারে অর্থনৈতিক সামর্থ্য। 2 ধরনের সামর্থ্য এবং বাংলাদেশ থেকে আল্লাহর ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সমস্ত রাস্তা, সমস্ত যাওয়ার যে প্রসেসিং, সব কিছু আমার অনুকূলে থাকতে হবে। যেমন আমাদের অর্থ ছিল, স্বাস্থ্য ছিল, মুসলিম ছিলাম, বালেগ ছিলাম, তারপরও একটি বৈশ্বিক মহামারীর কারণে সারা পৃথিবী থেকে কোনো একটা লোক আল্লাহর ঘরে যাওয়ার অনুমতি পায় নাই। সে একটি সিচুয়েশন, সে একটি অবস্থা করোনার সময় আমরা দেখেছি। সব কিছু থাকার পরও ওখানে যাওয়ার অনুমতি হয় নাই। কাজে একটা শর্ত যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু হজ আমার আপনার উপর ফরজ হবে না। এই তো গেল হজ ফরজ হওয়ার শর্ত, কিন্তু হজ কবুল হওয়ার শর্ত কি? আপনার উপর হজ ফরজ হলো, হজ কবুল হওয়ার জন্য আরো 4টি শর্ত আপনাকে মেনটেন করতে হবে। নয়তো টাকা খরচ করতে পারবেন, যেতে পারবেন আল্লাহর ঘরে, হজও করে আসতে পারবেন, কিন্তু 4টি শর্ত যদি আপনার পূরণ না হয়, তাহলে আল্লাহর দরবারে এই হজ কবুল হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হাজারো মানুষ হজ করে আসে, নামের শেষে হাজি সাহেব, শুরুতে হাজি সাহেব লাগানোও যায়, কেউ আপনাকে বাধা দিবে না, কিন্তু আল্লাহর দরবারে হজ কবুল হলো কিনা এই গ্যারান্টি নাই। কেন? কারণ 1 নম্বর হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ তার সওয়াব, যার কবুল হওয়া নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আজকে যারা মসজিদে আসছেন, তাদের সালাত কবুল হবে নিয়তের উপর। কেউ যদি মসজিদ দেখতে আসেন, তাহলে তার একরকম নিয়ত, আর কেউ যদি এমনি বেড়াতে আসেন যে একটু ঘুরে আসি, এটা হলো এক নিয়ত। আর একটা হচ্ছে এমনি কাজে আসছি না, আমি নিয়ত করেই আসছি আল্লাহর ঘরে 2 রাকাত সালাত আদায় করব, এটা আমার উপর ফরজ, এই সালাতটা আমি আদায় করতে আসছি, অন্য কোনো নিয়ত নাই। ঠিক আপনি যে আল্লাহর ঘরে যাবেন, নিয়তটা কি? সামনে নির্বাচন, আপনি হাজিনা, নির্বাচনের সময় আলহাজ লেখা যাবে, এই নিয়তে কি হজ করবেন? সমাজে আপনার ব্যাপক অবস্থান, ভালো অবস্থান, কিন্তু আপনার মতো অনেক মানুষ হাজি সাহেব, কিন্তু হাজি সাহেবদের সামনে আপনি বসতে পারেন না, এখানে আপনি একটু ছোট হয়ে যান। ওই অবস্থানে যাওয়ার জন্য একটু হজটা করে আসি, যাতে করে হাজি সাহেবদের কাতারে যেতে পারি, সবাই অন্তত হাজি সাহেব ভালো আছেন বলবে, এটা একটা নিয়ত। এখন আপনি কোন নিয়তে যাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই নিয়তের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? কাজে আপনি হজে যাওয়ার আগে কেন যাচ্ছেন হজে, এটা আপনাকে চিন্তা করতে হবে, নিয়ত করতে হবে। আমি হজে যাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা আমার উপর আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমি হজে যাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর, হজে যাওয়ার নিয়ত ব্যবসা করার নিয়ত না, মার্কেটিং করব, স্বর্ণ আনবো, ছেলের সামনে বিয়ে, বাংলাদেশ থেকে ওখানে সস্তায় স্বর্ণ পাওয়া যায়, এই বছর হজের উপলক্ষে স্বর্ণ নিয়ে আসবো, এই নিয়ত না। আমি গেলামই শুধুমাত্র নিয়ত করে, কিসের নিয়ত? হজ করার নিয়ত। এটা হলো নিয়তের বিশুদ্ধতা। 2 নম্বর হচ্ছে ইখলাস, নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। যদি নিয়তের মধ্যে 2 ধরনের নিয়ত থাকে, একটা আল্লাহর হুকুমও পালন করব, স্বর্ণ কিনা হবে কম দামে,
এই দুই নিয়ত করলে হবে না। আপনাকে নিয়ত করতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হজ করতে যাব, এটা হলো ইখলাস। তাহলে দুইটা জিনিস লাগবে, নিয়ত লাগবে আর কি লাগবে? নিয়তের বিশুদ্ধতা লাগবে, ইখলাস লাগবে। 3 নম্বর হচ্ছে আমি যে ইবাদতটা করব এটা হজ কোনো আমরা যেটাকে বলি পিকনিক স্পটে যাওয়া, পিকনিক করা আর হজ করা এক জিনিস নয়। হজ হচ্ছে একটা ইবাদত। এই ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। কার তরিকায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় একমাত্র। আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর তরিকাইলেও হবে না, অন্য কোন হুজুরের তরিকায় হলে হবে না, কোন পীর সাহেবের তরিকায় হলে হবে না। একটা তরিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হজ করতে হবে। পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক ফলো করতে হবে হজের নিয়ম, কারণ যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন ঠিক সেভাবে হজ করতে হবে, তাহলে হজ কবুল হবে। এগুলি কি কবুল হওয়ার শর্ত? নিয়তের বিশুদ্ধতা, নিয়তের ইখলাস, আর কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ হজের মধ্যে থাকতে হবে। আর হচ্ছে শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান ছাড়া নিয়ত ঠিক আছে, আল্লাহর জন্যই করবেন, কিন্তু আপনি শিরকের মধ্যে নিমজ্জিত আছেন, বিভিন্ন আকীদায় বিশ্বাসে আপনি শিরকের মধ্যে নিমজ্জিত আছেন। যতক্ষণ পর্যন্ত শিরক থেকে তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য শিরক মুক্ত ঈমান থাকতে হবে। এই 4টি শর্ত যদি পূরণ হয় তাহলে হজ কে কবুল করবেন? আল্লাহ। আর আল্লাহ তাআলা যদি হজ কবুল করেন, এই কবুল হজের নাম হচ্ছে হজে মাবরুর। হজে মাবরুর। হজে মাবরুর কেমন আমল, সেই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শুনি। আন আবি হুরায়রা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালা আফজালু, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর আমলই হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে 1 নম্বর আমল। এটা হলো 1 নম্বর আমল। এরপর আবার জিজ্ঞেস করা হলো কিলা সুম্মা মাযা, এরপরে কি? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে। তারপরে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমানের পরেই কি উত্তম আমল হলো জিহাদ করা। এরপরে বলা হচ্ছে, এরপরে কোনটি? কিলা সুম্মা মাযা, ক্বালা হজ্জুল মাবরুর, নবী বললেন এরপরের আমল হচ্ছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কাকে বলে? যে হজ আল্লাহর দরবারে কবুল হয়। হজ তো অনেক, কিন্তু হজে মাবরুর যদি না হয় তাহলে ওই আমল আল্লাহর কাছে প্রিয় নয়। কাজী হজে মাবরুর মানে কি? যে হজের মধ্যে কোনো ত্রুটি নেই, যে হজের মধ্যে সুন্নাহর কোনো খিলাফ কোনো কাজ নেই, যে হজ্জের মধ্যে নিয়তের কোনো ভেজাল নেই, যে হজ্জের মধ্যে অর্থের কোনো ভেজাল নেই। আপনি যে অর্থ দিয়ে হজ করতে যাচ্ছেন এই অর্থটাও পবিত্র হতে হবে, এটাও একটা হজ কবুল হওয়ার অন্যতম শর্ত। আপনার যদি হারাম টাকা দিয়ে হজ করতে যান, সবকিছু ঠিক থাকার পরও এই হারাম টাকার হজ আল্লাহ কবুল করবে না। এই জন্য এই বিষয়গুলি মাথায় রেখে আপনাকে হজের প্রস্তুতি নিতে হবে। তাহলে আবার বলি, হজ কার উপর ফরজ? মুসলিম হওয়া, বালেগ হওয়া, আকলমান হওয়া, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকা, রাস্তাঘাট নিরাপদ থাকা। শর্ত হজ ফরজ হওয়ার, কবুল হওয়ার শর্ত বিশুদ্ধ নিয়ত এবং নিয়তের মধ্যে ইখলাস থাকা। আর যে হজটা আমি করব
এই হজের প্রত্যেকটা আমল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, এবং আমাকে শিরক মুক্ত ঈমান নিয়ে হজ যেতে হবে, এবং হালাল উপার্জনের মাধ্যমে যে অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন সেই অর্থের মাধ্যমে হজ করতে হবে। এইভাবে করে যদি আমরা মেনটেন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর, যাদের ওপর এই শর্ত পূরণ হলো, হজ ফরজ হলো, আর এই হজ ফরজকৃত হজ যদি করে আসি তাহলে আমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন? আল্লাহ নবী বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এক উমরা থেকে অন্য উমরা, একটা উমরা করে আসলেন আর একটা উমরা করতে গেলেন, এই দুই উমরা এত ফজিলতপূর্ণ, আপনার এই মাঝখানের যত সাগিরা গুনাহ আছে সবকিছুর কাফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি হজ করলো, মাবরুর হজ করলো, মানে কবুল হজ করলো, তার পুরস্কার হচ্ছে লাহু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যার হজ কবুল হয়ে যায় সে কি পাবে? জান্নাত পাবে। সুবহানাল্লাহ। জান্নাত কার? আল্লাহর জান্নাত। জান্নাতের মালিক আল্লাহ। কাজে আল্লাহর কাছে যদি আপনার হজ কবুল হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিবে। বড় সফলতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকছেন, হজের জন্য ডাকছেন। কি বলে ডাকছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সূরা ইমরান ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আমার অধিকার। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মানুষের উপর আমার দাবি, আমার অধিকার হচ্ছে হিজ্জুল বাইত, আমার ঘর বাইতুল্লাহ আসার ইচ্ছে করা। হজ মানে হচ্ছে ইচ্ছে করা। কারা ইচ্ছে করবে? কোন মানুষ ইচ্ছে করবে? আল্লাহ বলেননি সব মানুষকে আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছে করতে। আল্লাহ তাআলা বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাকে আমি অ্যাবিলিটি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, তাকে তার উপর আমার হক হয়ে যায়, তাকে এই দাওয়াত দে আমার ঘরে আসো। সুবহানাল্লাহ। এটা বান্দার উপর, মানুষের উপর আল্লাহর হক। ও মানুষ, সবাইকে অর্থ দেই নেই, সম্পদ দেই নেই, স্বাস্থ্য দেই নেই, তোমাকে যা দিয়েছি এটা বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার জন্য, পাওয়ার পরে জীবনে একবার অন্তত আমার ঘরে এসে হাজিরা দিয়ে যাও। এই হাজিরা দেওয়ার জন্য আল্লাহ ডাকছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদেরকে সামর্থ্য দিয়েছি তাদের উপর আমার হক হচ্ছে তারা যেন আমার ঘরে চলে আসে। সুবহানাল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো যদি আমার ঘরে আসতে অস্বীকৃতি জানাও, তালবাহানা করো, যাব না, বিয়ে করি নাই। আচ্ছা, বিয়ে করি নাই এই শর্ত কি হজ ফরজ হওয়ার মধ্যে আছে? আচ্ছা, তাহলে এটা ক্যান্সেল। আপনি বিয়ে করেন নাই, তারপরে হজে যেতে হবে সামর্থ্য থাকলে, ওই শর্ত পূরণ হলে। না, যেতে পারবো না, বিয়ে করেছি, মাত্র ছেলে মেয়ে হয়েছে, ছোট ছোট বাচ্চা রেখে যাই কিভাবে? ওটা কি শর্তের মধ্যে ছিল? নাই, ক্যান্সেল। এই অজুহাত চলবে না। আর কিভাবে যাই? মাত্র ব্যবসা শুরু করেছি, ব্যবসার মধ্যে মাত্র ইনভেস্ট করেছি, ওখান থেকে টাকা বের করলে তো আমার ব্যবসা শেষ। ওটার মধ্যে নাই, ও চলবে না। ওই শর্ত আপনার পূরণ হয়ে গেছে, আপনি যেতেই হবে। আর কিভাবে যাই? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেই নেই এখনো, ওগুলি বিয়ে শাদী দেই, ওই ফরজ আগে আদায় করি হুজুর, তারপরে হজে যাব, চলবে না। এসব হচ্ছে অজুহাত। এই অজুহাতে কেউ যদি হজকে বিলম্বিত করে, আল্লাহ নবী বলেছেন, জানা নাই তার কখন মৃত্যু হয়ে যায়। তার কি জানা আছে? তার যে মহাপরিকল্পনা, বিয়ে করব, সন্তান হবে, বিয়ে শাদী দিব, এই পরিকল্পনা সব যে কমপ্লিট করে তারপরে শেষ বয়সে হজ করতে পারবে, এই গ্যারান্টি কি আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমান কাফারা, যে অস্বীকৃতি জানালো, যে অজুহাত দাঁড় করালো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো
আল্লাহ তাআলা তোমার এই অর্থের মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা গোটা আলমের মুখাপেক্ষী নয়। আল্লাহু গনিয়ুন, তিনি হচ্ছে ধনী। ওনার ভান্ডার থেকে মাত্র তোমাকে কিছু দেওয়া হয়েছে। তোমাকে স্বাস্থ্য দেওয়া হয়েছে, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছে, তোমাকে সেই বালেক থেকে নাবালেক থেকে বালেক করা হয়েছে, তোমাকে পাগল না বানায়া সুস্থ বানানো হয়েছে, তোমাকে কাফের না বানায়া মুসলিম হওয়ার তৌফিক দেওয়া হয়েছে, তোমাকে অর্থনৈতিক অ্যাবিলিটি দেওয়ার পরে আল্লাহ বলছেন আমার হক হচ্ছে তোমার উপর যে তুমি যেন আমার ঘরে চলে আসো। আল্লাহর ঘর কোথায়? এখানে। এটাও আল্লাহর ঘর। তবে এই ঘরটা কোন ঘরকে কেন্দ্র করে? এই ঘরটা কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রথম ঘর আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের ইবাদতের জন্য আমি একটা ঘরকে সিলেক্ট করেছি, একটা ঘরকে সিলেক্ট করেছি। এই সিলেক্টকৃত ঘরটা কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা হচ্ছে বাক্কায় মানে মক্কায়। পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে মক্কা। সেই জায়গাকে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সেই জায়গাটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। কি স্থল? মিলনস্থল, মহাসম্মিলন। আমি আপনি আজকে যে জুমার দিনে আসছি, এটাও একটা সম্মিলন, এটাই সাপ্তাহিক সম্মিলন। আবার এই ঈদগাহর মধ্যে যে বৎসরে 2 বার সমবেত হই, এটা বাৎসরিক সম্মিলন। আর আন্তর্জাতিক সম্মিলন সেটা কোথায়? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, সারা পৃথিবীর মানুষের জন্য একটা মিলনস্থল বানিয়েছি, নিরাপত্তার জায়গা বানিয়েছি, সেটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। সারা বাইতুল্লাহ শুধু বাংলাদেশের মানুষকে আল্লাহ ডাকেন নাই, আফ্রিকার মুসলিম, যত পৃথিবীর যত মুসলিম আছে সমস্ত মুসলিমকে আল্লাহ তাআলা বলছেন আমার ঘরে আসো। কেন? সমস্ত মুসলিমরা 5 ওয়াক্ত সালাত যে মসজিদে সিজদা দেয়, এই মসজিদগুলি কোন ঘরকে কেন্দ্র করে? ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে। যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কোন দিকে ফিরে সালাত আদায় করেন, তাহলে আমরা বলবো পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করি। না, মদিনার লোকদের জিজ্ঞেস করলে বলবে আমরা দক্ষিণ দিকে ফিরে সালাত আদায় করি। এভাবে এক একজন এক এক দিকের কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তোমরা এক দিকে ফিরে সালাত আদায় করো। সেই দিকের নাম কি? কিবলা কাবা, বাইতুল্লাহ। এটা সারা পৃথিবীর মানুষের জন্য একটি মিলনস্থল। যে ঘরে আসতে পারে নাই সে ওই মিলনে অংশগ্রহণ করছে। রাত দিন 24 ঘন্টা সারা পৃথিবীর মুসলিমরা যারা ঈমান এনেছে, যারা এক তাওহীদে বিশ্বাসী, তারা একটা সিজদা মারে একদিকে ফিরে, সেটা আল্লাহর বাইতুল্লাহর ঘর। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যে মানুষের জন্য হেদায়েতের জায়গা এটা। আল্লাহ তাআলা বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে গোটা পৃথিবীর মানুষের বরকতের এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। তাহলে সেই ঘরে যেতে বলেছেন। সেই ঘর কোনো স্বাভাবিক ঘর নয়। আমি আপনি এই ঘরে আসার পরে যে সালাত আদায় করি 2 রাকাত, দাখলুল মসজিদ, মসজিদে ঢুকেই যে 2 রাকাত সালাত আদায় করি, এই 2 রাকাত সালাত যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনি সালাত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত বারাকা দান করবেন যে এই 2 রাকাত সালাত 2 লক্ষ রাকাতের সমান সওয়াব হবে। কারণ 1 রাকাত 1 লক্ষর সমান, 2 রাকাত 2 লক্ষ রাকাতের সমান সওয়াব। মানে যা কিছু করবেন সব 1 লক্ষ গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন সেন্টার সেই বাইতুল্লাহ। এখন আসেন, সেই বাইতুল্লাহ যাওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা আহ্বান করছেন। আহ্বান করছেন কার মাধ্যমে? এই ঘরে আসার জন্য প্রতিদিন 5 বার আহ্বান করা হয়। সেই আহ্বানের নাম কি? আযান। 5 বার মুয়াজ্জিন নিয়োগ করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো, তোমরা আসো, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, মসজিদে ডাকা হয়। কিন্তু এই বাইতুল্লাহ
একবার শুধু আজান দেওয়া হয়েছে, আর একজন মুয়াজ্জিন সারা পৃথিবীতে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন ওই ঘরে যাওয়ার জন্য। সেই মুয়াজ্জিনের নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন এই ঘর বানাও, মানুষের পুনর্নির্মাণ করো, বাপ বেটা মিলে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা মিলে যখন এই ঘর বানালো, বানানোর পরে আল্লাহ তাআলা বলছেন আযিন বিন্নাসি, আযিন বিল হজ্জি বিন্নাস, সারা পৃথিবীর মানুষকে আপনি ডাকেন এই ঘরে হজ করার জন্য। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষকে ডাকেন। আচ্ছা বলেন, এক জায়গায় বাইতুল্লাহ ডাক দিল, একটা ডাক, এই ডাক কি এখনো আছে না একবারই দিয়েছি? একবার আজান দেওয়া হয়েছে। তিনি শুধু আজান দিয়েছেন, আর এই আজানের ধ্বনি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের মাধ্যমে, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। ওই যে ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে সামর্থ্য দিয়ে তারা যেন চলে আসো, ওই আজানের প্রতিধ্বনি আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে সারা পৃথিবীর মানুষকে। এটা আমি আহ্বান করেছি সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তোমাদেরকে আসার জন্য, তোমরা চলে আসো। ওই আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছে করার নামই হচ্ছে হজ। এখন আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সেই হজে যাবেন, হজ করবেন। হজে যে আল্লাহর ঘরে যাওয়ার পরে মূল ইবাদতটা কি? মূল ইবাদতটা কি? মূল ইবাদতটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন, বানানোর পরে বাপ বেটাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন যে এই ঘর তোমরা পবিত্র রাখবে। কাদের জন্য জানো? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তিন শ্রেণীর মানুষের জন্য এই ঘরকে পবিত্র রাখবে, তিন শ্রেণীর ইবাদতকারীর জন্য। এক শ্রেণী হচ্ছে যারা এই ঘরটাকে তাওয়াফ করবে। কি করবে? তাওয়াফ করবে। আশ্চর্যজনক ইবাদত। কোন ইবাদতে এই দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। সালাতে কি মানুষ ঘুরে ঘুরে রুকু করে, সিজদা করে, ঘুরে না তো। সিয়ামের মধ্যে ঘোরাঘুরি নাই, কিন্তু ওই ঘরকে কেন্দ্র করে ওই ঘরের চতুর্দিকে ঘোরার নাম ইবাদত। ওই ঘরটা এই ঘোরাটাই হচ্ছে এই ঘরের মূল ইবাদত। সুবহানাল্লাহ। তাওয়াফ যাকে বলা হয়, প্রদক্ষিণ। এই ঘরের চতুর্দিক দিয়ে ঘুরবেন আপনি, এই ঘোরার জন্য আল্লাহ বলতেছেন যে ওই আমার ঘরে আসো ঘোরার জন্য। আর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যারা ঘুরতে আসবে, এই ঘর প্রদক্ষিণ করতে আসবে, তাওয়াফ করতে আসবে, তাদের জন্য পবিত্র রাখো। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর জন্য, রুকু সিজদাকারীর জন্য। ইতিকাফ, রুকু সিজদা এই মসজিদে হবে, কিন্তু এই বেড়াইদের মসজিদে তাওয়াফ হবে না। তাওয়াফ করতে হলে ওই সেন্টারে যেতে হবে, একটা ঘর বাইতুল্লাহ আল্লাহ। তাহলে আপনি উমরা করেন আর হজ করেন। হজের একটি পার্ট হচ্ছে উমরা। এই দুই পার্টের মধ্যে কি আছে? আল্লাহর ঘর তাওয়াফ করা আছে। এই তাওয়াফ করার জন্যই মূলত টার্গেট আল্লাহর ঘরে যাওয়া। এই টার্গেটকে কেন্দ্র করে আপনাকে কিছু নিয়মের মধ্যে চলতে হবে। যেহেতু বিশ্ব সম্মিলন, এই সম্মিলনের একটি স্পেশাল পোশাক আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। এই সম্মিলনের জন্য একটা স্লোগান নির্ধারণ করেছেন, যেই পোশাকের নাম হচ্ছে ইহরাম, আর যেই স্লোগানের নাম হচ্ছে তালবিয়া। সুবহানাল্লাহ। এই তালবিয়া আর এই ইহরাম অন্য কোনো ইবাদতে নাই। অন্য কোনো ইবাদতের জন্য আপনাকে তালবিয়া পড়তে হবে না। ঈদের দিন তালবিয়া না তাকবীর আছে, তাহরিম আছে, কিন্তু একমাত্র আল্লাহর ঘরের মেহমান এই স্লোগান দিবে। কি দিবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান হচ্ছে শুধুমাত্র আল্লাহর ঘরের মেহমানদের। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, আমি আপনি কি কোনোদিন এই তালবিয়া পড়ার সুযোগ পেয়েছি বা পাবো? যারা পেয়েছি আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, আর যারা পান নাই তাদের কি একটু মনে হয় না যে এই তালবিয়াটা আমি জীবনে একবার পড়ি? ওই যে আহ্বান করা হয়েছিল আযদিন বিন্নাস, মানুষের জন্য ডাকো, ডাকার সে আহ্বানে বলছি লাব্বাইক, আমি হাজির হয়েছি।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার দরবারে তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। লা শারীকা লাকা লাব্বাইক, সেই ঘরের হাজিরা দিতে আসছি যার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, যার প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহর। ওয়ান নি'মাতা, যার নিয়ামতের মালিক একমাত্র তুমি। লাকাল মুলক, যিনি সারা রাজত্বের একমাত্র মালিক। লা শারীকা লাক, যার কোনো শরীক নাই, যার কোনো শরীক নাই প্রশংসাতে, যার কোনো শরীক নাই নিয়ামতে, যার কোনো শরীক নাই মুলকে রাজত্বে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাকে খুশি তাকে রাজত্ব দেওয়া হয়, রাজত্বের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। কাজী এই তালবিয়া, এই ঘোষণা দেওয়ার জন্য একটা স্পেশাল পোশাক আপনাকে পরতে হবে। সেই স্পেশাল পোশাক, আপনি যেহেতু ধনী মানুষ, আপনি যেহেতু দামি মানুষ, এই জন্য আপনাকে খুব দামি একটি কাপড় পরার জন্য বলা হয়নি। আল্লাহু আকবার। আপনি দামি মানুষ ঠিক, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে এখানে ইখতিয়ার পেয়েছেন, দাওয়াত পেয়েছেন, দাওয়াতি কার্ড পেয়েছেন বিশ্ব সম্মেলনে শরীক হওয়ার, কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে এমন একটি পোশাক পরাবে যেই পোশাকটা আপনি মৃত্যুর পরে পরেন, যেই পোশাকটা আপনি মৃত্যুর পরে পরেন, যেটাকে বলা হয় কাফনের কাপড়, যার মধ্যে পকেট নাই, যার মধ্যে সেলাই নাই, যার মধ্যে কালার নাই, এমন একটি দুটি কাপড়, একটি লুঙ্গি একটি চাদর আপনাকে ইহরাম হিসাবে পরতে হবে। পড়ার পরে আল্লাহর ঘরে যাওয়ার জন্য 5টি সীমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। সেই সীমানার একটি সীমানা হচ্ছে প্লেন যুগে যদি যায় তাহলে কারনুল মানাজিল, ওই দিক দিয়ে ঢুকতে হবে। ওখান থেকে কারনুল মানাজিরের আল্লাহর ঘরের দূরত্ব প্রায় 78 কিলোমিটার, এবং যদি জাহাজ যুগে যায় তাহলে ইয়ালামলাম। এভাবে করে 5টি সীমানা নির্ধারণ করা হয়েছে। ওই সীমানায় যাওয়ার আগেই আপনাকে ইহরামের কাপড় পরে ইহরামে ঢুকতে হবে নিয়ত বলে মনে মনে নিয়ত করবেন আমি হজ, এবং মুখে বলবেন লাব্বাইক হজ। যদি উমরা করেন লাব্বাইক উমরা, এই শব্দ বলেই আপনি শুরু করে দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্য আপনি যখন পড়ছেন, আপনার আশেপাশে যত পাহাড় পর্বত, যত ক্ষুদ্র কণা, যত গাছপালা, সবাই আপনার সাথে তালবিয়া পড়ছে। সুবহানাল্লাহ, আপনি কত দামি যে আপনাকে রিসিপশন করার জন্য সবাই আপনার সাথে পড়ছে। অথচ আমরা দল বেঁধে নিজেরা উচ্চ সুরে পড়ি না। এটা দল বাঁধার আমল না, এটা যার যার তালবিয়া শেষে পড়বে, একা একা পড়বে। পুরুষেরা উচ্চ সুরে পড়বে আর নারীরা নিম্ন সুরে পড়বে। পড়তে পড়তে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে চলে গেলেন। বাইতুল্লাহর সামনে যখন চলে গেলেন তখন তো আর লাব্বাইক বলার দরকার নাই, তালবিয়া বন্ধ। এখন আল্লাহর ঘরের প্রথম কাজটাই হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা, যেটা ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন পবিত্র রাখো আমার মেহমানদের জন্য। আপনি তাওয়াফ শুরু করবেন কোত্থেকে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি পাথর আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা কর্নারে লাগিয়ে দিয়েছে। সেই পাথরের নাম হচ্ছে হাজরা সোয়াদ। যদিও কালো পাথর, সাদা বরফের সাথে দবদবে সাদা ছিল, শিরকি গুনাহ চুষতে চুষতে সে কালো হয়ে গেছে। সেই পাথরকে চুম্বন করে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করবেন। কাবা ঘরকে বাম পাশে রেখে তাওয়াফ শুরু করবেন। শুরু করার আগে আপনাকে যে 2 কাঁধ ঢাকা ছিল চাদর, ওই চাদরটাকে আপনি ডান বগলের দিয়ে ডান কাঁধটা খোলা রেখে 3 চক্কর আপনাকে একটু রমল করতে হবে, জোরে জোরে হাঁটতে হবে। শুধুমাত্র পুরুষের জন্য। কেন করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় তখন হয় নাই, কাফেরদের সাথে সন্ধি করে যখন প্রথম হজ করার অনুমতি পেলেন, তখন উমরা করার অনুমতি পেলেন, তখন সাহাবে আজমাইনদের নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ নবীর সুন্নাহ অনুযায়ী শুরু করবেন। সুন্নাহ
এই সুন্নাহ পালন করতে গিয়ে সাহাবীরা লক্ষ্য রাখলেন আমার নবী যেভাবে, কারণ মানাসিকাকুম, আমার কাছ থেকে হজ তোমরা শিখে নাও, নবী যেভাবে হজ করেছেন সেভাবেই তারা ফলো করেছেন সাহাবায়ে আজমাইন। আল্লাহু আকবার। কাফেররা চতুর্দিক থেকে দেখছে যে মদিনা থেকে নবীর নেতৃত্বে সাহাবায়ে আজমাইন উমরা করতে আসছে, তারা কিভাবে করে দেখি। যখন তাওয়াফ শুরু করবে তখন তারা বলা বলি শুরু করতে লাগলো, ওই তো দেখো মক্কায় থাকতে কত নাদুস নুদুস স্বাস্থ্যের অধিকারী ছিল, মদিনায় হিজরত করে গিয়ে খাওয়া নাই দাওয়া নাই সব শুকিয়ে গেছে। এরকম টিক্স করতেছিল, তাদেরকে ক্রিটিসাইজ করতেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ্য হয় নাই। তিনি সাথে সাথে চাদরটাকে এভাবে ঘুরিয়ে বাহুটা খুলে দিয়ে একটু জোরে হাঁটা শুরু করলেন, দেখো আমরা দুর্বল হই নাই। সুবহানাল্লাহ। ওই সুন্নাহটা এখন পর্যন্ত, কাফের নাই কিন্তু সুন্নাহটা এখনো জারি আছে। সুবহানাল্লাহ। 3 চক্কর দিয়ে আপনাকে সেই হজরত আসওয়াদ থেকে শুরু করে 4টি কর্নার, কোনো কর্নারে ধরার দরকার নাই। যদি সম্ভব হয় হজরত আসওয়াদের আগের কর্নারে, রুকনে ইয়ামিনীতে কর্নারে একটু হাতে স্পর্শ করবেন। নো জায়নামাজ দিয়ে ঘষাঘষি সুমাসুমি কিছু করা যাবে না। যদি সম্ভব হয় শুধু হাতে স্পর্শ করবেন। তারপরে রুকনে ইয়ামিনী থেকে সে হজরত আসওয়াদ যে দেওয়ালটা, এখানে একটি দোয়া, যে এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মুসলিমদের জন্য বিরাট একটা নিয়ামত দিয়েছেন, যে দোয়ার মধ্যে জীবনের সব কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। যে দোয়ার মধ্যে জীবনের সব কথা বলা যায় সেই দোয়া কি? সেই দোয়া হাজী সাহেবরা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। মাত্র 3টি চাওয়া। কয়টি চাওয়া? 3টি চাওয়া রবের কাছে, আমাদের রবের কাছে মাত্র 3টি চাওয়া। এই 3টি চাওয়ার মধ্যে যে কত কল্যাণ, কত কিছু চাওয়া রেখে দিয়েছেন। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দাও দুনিয়ার কল্যাণ। কার কাছে বলবেন? দুনিয়ার কল্যাণ। হাসানা শব্দটা ব্যাপক। কি কল্যাণ আপনার দরকার? শুধু মনে মনে নিয়ত করবেন, আমার অর্থের দরকার, আমার সুস্বাস্থ্যের দরকার, আমার ইলমের দরকার, আপনার যা দরকার, আমার ছেলে দরকার, আমার মেয়ে দরকার, আপনার যা দরকার, ঋণ মুক্ত হওয়া দরকার, এই দরকারের কথাটা মনে মনে বলবেন। আর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করো। শুধু দুনিয়ার কল্যাণ চাইলে আল্লাহ খুশি নয়। দুনিয়ার কল্যাণ ক্ষণস্থায়ী। দোয়া তোমার কবুল হতেও পারে, না হতে পারে। পরকালের জন্য তোমার এই দোয়া কবুলিয়াতে কাজে দিব। এই জন্য আল্লাহ তাআলা শিখালেন, শুধু দুনিয়া চাইও না, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং তুমি আমাদেরকে পরকালের কল্যাণ দান করো। মসজিদের আদব হচ্ছে খুতবার সময় কথা বলা যাবে না। বসেন মুরব্বী, অন্য কেউ ওনার সাথে কোনো কথা বলবেন না। একজন অন্যজনকে এই কথা বলা যাবে না, আপনি চুপ থাকেন। শুধু ইমাম বলতে পারবে, আপনি চুপ থাকেন, এছাড়া জায়েজ নাই। মসজিদের আদব জেনে তারপরে মসজিদে ঢুকবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। কাউকে উঠিয়ে দিয়ে বসবেন না, যেখানে জায়গা পান সেখানে বসবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হাজীদেরকে দোয়া শিখান। এটা শুধু হাজীরা পড়বে না, আপনার প্রয়োজনও, আপনি জটিল কঠিন বিপদে পড়ে এই দোয়া পড়তে পারেন সালাতের মাধ্যমে। সেই সালাতের নাম হচ্ছে সালাতুল হাজত। 2 রাকাত সালাতে দাঁড়িয়ে সালাম ফিরানোর আগে বসে বসে একা একা নিরালায় চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দাও, আমার এটা দরকার। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমারে পরকালের কল্যাণ দাও। আল্লাহ জানেন তোমার জন্য পরকালের কল্যাণ কি। এই জন্য তোমাকে কায়দা করে পরকালের কল্যাণ 2টা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। 2টা কল্যাণ না? আল্লাহ 2টার কথা আপনাকে শিখান নাই, আল্লাহ একটা শিখালেন। তুমি বলো কিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে রেখো, আল্লাহ যদি এই দোয়া কবুল করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, তোমার জায়গায় আরেকটাই বাকি আছে, এটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত চাইতে হবে না, অটোমেটিক তুমি জান্নাত পেয়ে যাবে। আল্লাহ কত সুন্দর দোয়া শিখালেন। হাজী সাহেবরা ঘুরবে আর দোয়া পড়বে। 7 চক্কর যখন হয়ে গেল, তখন
চাদর স্বাভাবিক গতিতে আবার উপরে দিয়ে তারপরে আপনি আল্লাহ তাআলা বলছেন ফিহি মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিম একটি নিদর্শন আমি এটা মজুদ রেখেছি সারা পৃথিবীর মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। যারা আল্লাহর ঘর বানায় তাদের মর্যাদা কিভাবে আমি দান করি দেখো। বাবা বেটা যখন আল্লাহর ঘর বানাচ্ছিলেন, এই ঘর উপরে উঠবে, কাজ করবে, পাথর নিয়ে উঠবে, উপরে ওঠার কিছু নেই, এত ওজনের পাথর নিয়ে উঠবে কিভাবে? আল্লাহ তাআলা জান্নাত থেকে পাথর পাঠালেন, পাথর পাঠিয়ে দিলেন আর ইব্রাহিমকে বললেন ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়াও, আর মনে মনে শুধু কমেন্ট করবে যে আমি উপরে উঠতে চাই, ডানে যেতে চাই, বামে যেতে চাই, নিচে নামতে চাই, তোমার কথা মতো পাথর চলবে। সুবহানাল্লাহ। এ পাথর আমার বান্দা আমার ঘর বানায়, তোমার শক্ত গাটা নরম করে দাও। সেই নরম গায়ে, পাথরের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর বানানো কমপ্লিট হওয়ার পরে ওই পাথরটা আল্লাহ তাআলার নির্দেশে ওই ঘরের সামনেই এভাবে এখনো আছে, যার যেই পাথরের নরম হওয়ার বদৌলতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা এখনো লেগে আছে। সুবহানাল্লাহ। ওই অত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা নির্দেশ করছেন ওই মাকামে ইব্রাহিমকে সালাতের জন্য নির্দিষ্ট করে নাও। তাওয়াফ করলা, শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করো ওই মাকামে ইব্রাহিমের সামনে রেখে। কিন্তু মাকামে ইব্রাহিমের মধ্যে কোনো চুমা দিও না, ওখানে কোনো চুমাচুমি নাই। চুমা দেওয়ার রাস্তা একটাই, যদি তুমি হাজরা আসওয়াদে যদি তুমি চুমা না দিতে পারো, হাত ইশারা করে একটু চুমা দিতে পারো, এছাড়া আর চুমাচুমির কায়দা নাই। ওই যে এই কোনায় একবার চুমা, ওই কোনায় একবার চুমা, মানে চুমা দিতে দিতে আবেগের ঠেলায় কোনো আবেগ চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে কোনো আবেগ নাই, মনে রাখবেন, কোনো আবেগ নাই। একটা কোনো আবেগ আল্লাহ গ্রান্টেড করবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে পাথর, তোমাকে আমি এই জন্য চুমু দেই না যে তুমি আমাকে উপকার করবে, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে। আমি চুমু দিই এই জন্য, আমি দেখেছি আমার নবী এখানে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীকে ফলো করার জন্য চুমু দেই। কাজী কোনো কিছু আপনার ক্ষতি উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যার মাধ্যমে যেখানে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ আপনি পাবেন। সেই হাজরা আসওয়াদে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। কোন বান্দা যদি এই হাজরা আসওয়াদে চুমু দেয়, আল্লাহ তাআলা কল্যাণের বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে এই পাথরের দুটি চোখ হবে, জবান খুলে যাবে আর বলবে, আল্লাহ এই বান্দাটা আমাকে চুমু দিয়েছিল, আমার নবী চুমু দিয়েছে, এই সুন্নাহ পালন করেছে, এই সাক্ষীর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, তাহলে সেই মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করে সেখানে জমজমের পানি পান করবেন, তারপরে চলে যাবেন আল্লাহর এক বান্দির সেই সুন্নাহ পালন করতে, যে বান্দির সুন্নাহটা আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হাজেরা পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন, যিনি স্বামীর আনুগত্য করতে গিয়ে নিজের ঔরসজাত একমাত্র সন্তানকে এই মরুভূমিতে রেখে স্বামীর আনুগত্য করতে গিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে রেখে গিয়েছেন, থেকে গিয়েছেন। তিনি এই থাকতে গিয়ে যখন পানির তৃষ্ণায় ক্ষুধার্তে তিনি অস্থির, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা শুরু করে দিয়েছেন। শুধু তাওয়াক্কুল করলে হয় না, চেষ্টা করতে হয়। তিনি চেষ্টা কি শুরু করলেন? একবার যায় সাফায়, আরেকবার যায় মারওয়ায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন। এই সাফা মারওয়ায় প্রথম সাফাই গিয়েছে, মারওয়ায় গিয়েছে, একটা যাওয়া একটা সাই, একটা যাওয়া একটা দৌড়। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 2টা দৌড়। এই দৌড়ালেন, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যখন বসে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে জান্নাতের একটা নিয়ামত পৃথিবীতে জারি করে দিলেন, যার নাম হচ্ছে জমজম, যা বেহেশতের একটি বড় নিয়ামত। আল্লাহর ঘরকে কেন্দ্র করে মাকামে ইব্রাহিম এটা জান্নাতের একটা পাথর, হাজরা আসওয়াদ জান্নাতের একটা পাথর, জমজম পানি জান্নাতের একটা ফোয়ারা। সারা পৃথিবীর কল্যাণ এখানে এক জায়গায় এভাবে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে মজুদ করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা মুসলমানদের সম্পদ, এই সম্পদ কোনো কাফেরের কাছে নাই। আল্লাহু আকবার। এইভাবে করে
সাই করার জন্য হাজি সাহেবরা নারী পুরুষ সবাই দৌড়াবে। 7 চক্কর সাই হয়ে গেল। তারপরে আপনার মধ্যে যত অহমিকা, দুর্বলতা, আপনার টাকার পাওয়ার, আপনার পোশাকের পাওয়ার, যত পঙ্কিলতা আছে সব দূর করার জন্য আল্লাহ তাআলা আপনাকে একদম ন্যাড়া করার জন্য রেডি করে দিয়েছে। যাও ওই ব্লেড দিয়ে, চাকু দিয়ে ন্যাড়া হয়ে যাও। কি চোর ধরলে ন্যাড়া করে দেন না? আর কোনো বাহাদুরি থাকে? কে রোনাল্ডোর চুল আর কার চুল রাখবেন? এমন ন্যাড়া হয় যাতে করে কোনো অহংকার না থাকে। চুলও একটা অহংকারের বিষয়। কাজে আল্লাহ তাআলা কোনো অহংকার যেন হাজির মনের ভিতরে স্পর্শ না করে, এই জন্য তাকে পাপ মুক্ত করার জন্য যেমনি করে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পাপ থাকে না, একটা হাজি সাহেব যখন তাওয়াফ করে, সাই করে, মাথা মুন্ডন করে, চুল ফেলে দেয়, পবিত্র হয়ে যায়, সে যেন আজকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে উমরা কমপ্লিট হওয়ার পরে আপনাকে রয়ে গেছে মহাসম্মেলনের আরেকটি জায়গায় আপনাকে হাজিরা দেওয়ার জন্য, যেই জায়গাটা বছরে একদিনই যেতে হবে। ওই দিন ছাড়া গেলে হজ হবে না। হজের আরেকটি পাঠ, ফরজকৃত পাঠ হচ্ছে আরাফার ময়দান। যে আরাফার ময়দানে আপনাকে উপস্থিত হতেই হবে। হজের সওয়াফে শুধু আল্লাহর ঘর তাওয়াফ করলে হবে না, হজের জন্য ওই যে মিনা, মুজদালিফা, আরাফা, এই 3টি জায়গায় আপনাকে আরো কিছু কাজ করতে হবে। 8 তারিখ থেকে শুরু করে নতুন ইহরাম পরে আপনি মিনায় চলে যাবেন। মিনায় 8 তারিখ থেকে 9 তারিখে আপনি আরাফায় চলে আসবেন। আরাফায় লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে ফেলবে। আর নিজের জীবনের অতীতের গুনাহগুলি ক্ষমা চাইতে চাইতে, চোখের পানি ফেলতে ফেলতে যখন অস্থির হয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলেন, ও বান্দা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আসে নাই, আমি এনেছি, আমি ডেকেছি, এই জন্য আসছে, তারা আমার মেহমান, তাদেরকে আমি মাফ করে দিলাম। এই বান্দারা আসে না, আমি ডেকেছি, এখানে আসার জন্য আমি ডেকেছি, আসছে, আর তাদেরকে আমি মাফ করে। শয়তান ওই দিন এত গুসা হয় যে পৃথিবীর ইতিহাসে ওই দিনের মতো এত মানুষকে আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। ওই দিন যারা সিয়াম রাখে তাদের বিগত এবং সামনের 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। যারা ওই ময়দানে যেতে পারে না, যারা হজ করতে যেতে পারে নাই, তারা শুধু 9 তারিখ আরাফার দিনে যারা সিয়াম রাখে, এত কল্যাণ, তাদের অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরে একটা সিয়াম গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বরকতময় দিন আরাফার ময়দান। আরাফার ময়দান থেকে সূর্য ডোবার পরে হাজি সাহেবরা মাগরিব না পড়েই আবার চলে যাবে মুজদালিফায় রাত্র যাপন করার জন্য। লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে খোলা আকাশের নিচে শুয়ে থাকে। কোনো টিজিং নাই, কোনো দর্শন নাই, কারণ সবার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। খোলা আকাশের নিচে পড়ে আছে। এই পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কোনো নারী পুরুষ দর্শিত হয়েছে, একাকার হয়ে গেছে, বেপর্দা হয়ে গেছে। সেই সারাদিন ক্লান্তি শেষে আল্লাহর গুনাহগার নেককার বান্দাগুলি সেই আকাশের নিচে, খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত যাপন করে পরের দিন 10 তারিখ, যেই 10 তারিখে আমরা বাংলাদেশে কুরবানি দিই, সেই 10 তারিখে তারা সেখানে এসে প্রথম বড় জামারা, যেখানে শয়তানের নিদর্শন, সেই জামারাতে 7টি কঙ্কর নিক্ষেপ করে সেদিন কুরবানি করে, মাথা মুন্ডন করে আবার ফরজ তাওয়াফ করার জন্য মক্কায় চলে আসে। মক্কা থেকে ফরজ তাওয়াফ করে আবার সেই মিনায় রাত্র যাপন করে 11 তারিখ দুপুরের পরে আবার 7টি করে 21টি কঙ্কর 3টে জামারায় মেরে, এভাবে 12 তারিখ 13 তারিখ থেকে যখন আবার বাংলাদেশে আসবে তখন বিদায়ী তাওয়াফ করে হাজি সাহেবরা বিদায় নেয়। এর মধ্যে অনেক নিয়ম কানুন সুন্নাহ তরিকা আছে, যেগুলি বিস্তারিত বলতে গেলে সময়ের স্বল্পতায় পারা যাবে না। এতটুকু বলে দিলাম, এই কাজগুলি যারা যান, এগুলি কোনো সহজ কাজ না, এগুলি অত্যন্ত ধৈর্যের সাথে কঠিন ইবাদত। এই জন্য কঠিন ইবাদতের জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সমস্ত ভাইয়েরা মায়েরা, বিশেষ করে দুর্বল মুসলমান বাংলাদেশের চাইতে কোথাও দুর্বল নাই, যে দুর্বল ভাইয়েরা যাচ্ছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সহজ করে দাও, আল্লাহ তাদের হজগুলিকে তুমি মাবরুর করে নাও, কবুল করে নাও। আল্লাহ তাআলা বলছেন, ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, গালাগালি নাই, মারামারি নাই। যারা এই মেনটেন করে আসতে পারবে ধৈর্য সহকারে, কোনো মারামারি, কাটাকাটি, গালাগালি না করে, টোটাল সুন্নাহগুলি আমল করে যদি আসতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবরুর হজ, যার পুরস্কার একমাত্র কি? জান্নাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতের পুরস্কার লাভে আমাদেরকে ধন্য করুক। আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করো। যারা গিয়েছে এই বছর তাদের হজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ। যারা যাওয়ার মতো সামর্থ্য নেই তাদেরকে তুমি সামর্থ্যবান করে দাও আল্লাহ। যারা হজ করার মতো সামর্থ্য থাকার পরও যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে তাদের পরবর্তী জেনারেশন বদলি হজ যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।